বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেপিস ক্রিয়েশন 2.0 এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমার আরেকটা নতুন চ্যানেল। আমার একটা প্রথম চ্যানেল আছে হেপিস ক্রিয়েশন। আপনারা ওই চ্যানেলে ভিজিট করলে আমার বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। আবার এই চ্যানেলও আপনাদের জন্য থাকবে আরও নতুন নতুন ভিডিও। আর আমি চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকতে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আমি এই চ্যানেলে নিয়মভাবে একদম প্রথম বেসিক থেকে শুরু করে বিভিন্ন গলার মাপ এবং বিভিন্ন ডিজাইনের টিউটোরিয়াল আপনাদের দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে নতুন আপুরা যাতে ভিডিও দেখে কাজ শিখতে পারে এবং নিজেদের পরিবারের জন্য তৈরি করে নিতে পারে। তাই অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে। তাহলে চলুন আজকে প্রথম ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি একদম প্রথম বেসিক থেকে অর্থাৎ স্লিপ নট থেকে শুরু করে আমি স্টার্ট করব আমাদের আজকের ভিডিওটা। আর প্রথমে আগে কিন্তু স্লিপ নট করে আমাদের কাজ শুরু করব, ঠিক আছে, কিন্তু তারপরে আমাদের সুইচের ফিটনেসটাও জানতে হবে। আমরা কিন্তু সুতার ফিটনেস বুঝে অবশ্যই সুইচ নিয়ে নিব। দেখুন, আমি আগে সুইচের একটা সাধারণ একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি কাজ করতে যান অর্থাৎ সুতার ফিটনেস বুঝে আপনাদের সুইচটা অবশ্যই ঠিক করে নিতে হবে। দেখুন, এটা মনে হয় এটা 6.6, এটা তারপর এটা হচ্ছে 2.5 mm। বিশেষ করে একটু মোটা জাতের সুতা, যেগুলো উলের কাজও করা যায় এটা দিয়ে, অর্থাৎ নয় এটা দিয়েও উলের কাজ, মানে এই ধরনের এই যে সেটির উল যেটা আছে এই উলগুলো দিয়ে কাজ করার জন্য আপনার এটা কিন্তু একদম পারফেক্ট সুইচ। তারপর 9 তার, এই যে 9 তারের সুতা, আমাদের সুতাও চিনতে হবে। এগুলো হচ্ছে 9 তারের সুতা, এগুলো হচ্ছে 9 তারের সুতা, আর এগুলো হচ্ছে সেটির উল, এগুলো হচ্ছে উল, এগুলো হচ্ছে 9 তারের সুতা, এগুলো 9 তারের সুতা, আর এগুলো উল। তাই উল দিয়ে কাজ করার জন্য আপনি এই সুইচটা ইউজ করতে পারবেন। আবার 2.5 mm, এই যে 2.5 mm এই সুইচটাও আপনারা উলের কাজ করার সময় ইউজ করতে পারবেন। আবার এই সুইচটা কিন্তু যখন আপনার 9 তারের মধ্যে কিছু সুতা মোটা থাকে, ওই মোটা সুতাটার উপর আপনি এই 2.5 mm সুইচ দিয়ে করতে পারবেন। আবার 9 তারের সুতার কাজ করার সময় আপনারা 1.25 mm এই সুইচটা কিন্তু বেশি ইউজ হয়। এটা 1.25 mm এই সুইচটা দিয়ে আপনি 9 তারের সুতার কাজ অনায়াসে করতে পারবেন। যদি সুতার ফিটনেসটা যদি চিকন হয় তাহলে অবশ্যই আপনি এটা করতে পারবেন। আর সুতার ফিটনেস যদি মোটা হয় তাহলে 2.5 mm এই সুইচটা দিয়ে কাজটা করতে পারবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনারা যদি বুঝে থাকেন আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। কুশি কাটার একদম প্রথম বেসিক হলো গিয়া স্লিপ নট। স্লিপ নটটা অবশ্যই শিখতে হবে এবং স্লিপ নট ছাড়া আমাদের সম্পূর্ণ কাজেরই কোনো মূল্য থাকবে না। যদি আমরা স্লিপ নট দিতে না পারি তাহলে আমরা কাজ স্টাডি করতে পারবো না। তাই অবশ্যই আমাদের স্লিপ নটটা শিখতে হবে। আর স্লিপ নটটা বিভিন্নভাবে করা যায়। এই দেখুন, এভাবে করতে পারবেন আপনারা। আমি একদম প্রথম সহজ নিয়মটা দেখাচ্ছি। এইভাবে দিয়ে দেখুন আঙ্গুলের মধ্যে আমরা পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নেওয়ার পর যেহেতু এটা উলের সুতা, সেই জন্য আমি 2.5 mm এই মোটা সুইচটা নিয়েছি। এটা দেওয়ার পর আপনারা এদিকে ধরবেন, ধরার পর দেখুন এদিকে দিয়ে এখান থেকে একটা লুপ এভাবে টেনে নেবেন। বের করে নেওয়ার পর দেখুন এইভাবে নিয়েছি, নেওয়ার পর এখান থেকে একটা লুপ টেনে নিলে আমাদের স্লিপ নটটা তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের স্লিপ নটটা তৈরি হয়ে গেল। এটা দিয়ে আমরা ছোটও করতে পারবো। এই দেখুন ছোটও করা যাবে, এই দেখুন ছোট হবে, আবার এটা বড় হবে। এইভাবে আমরা কাজটা করতে পারবো। তারপরে আরেকটা স্লিপ নট দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা ধরে টান দিলে কিন্তু এটা খুলে যাবে, দেখছেন? এইভাবে টান দিলে এটা খুলে যাবে। এটা হচ্ছে স্লিপ নট। আর একটা হচ্ছে আপনারা দেখুন এইভাবে রাখবেন,
এটা চাপ দিয়ে ধরে আমরা এখান থেকে এটা একটু করে অল্প বের করে নিব, সম্পূর্ণটা না, অল্প বের করে নিয়ে এই দেখুন এভাবে টান দিলে আমাদের স্লিপ নটটা হয়ে যাচ্ছে। এই দেখুন আমাদের স্লিপ নট হয়ে গেছে। এটা আমরা বড়ও করতে পারবো। এই দেখুন টান দিলে আমাদের এটা বড় হবে, আবার এটা ছোটও হবে। এই দেখুন ছোট হচ্ছে, আবার এটা আমরা টান যখন দিব তখন এটা বড় হবে। এই দেখুন বড় হচ্ছে, ছোটও হচ্ছে। এই আমাদের স্লিপ নট। এটা আবার আমরা টান দিলে এইভাবে এই দেখুন খুলে গেছে। আশা করি বুঝাতে পেরেছি। আমি আবারও দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন। এইভাবে আবার আপনারা এভাবেও করতে পারেন। এটা হচ্ছে 3 নাম্বার নিয়ম। দেখুন এভাবে দিয়ে এদিক থেকে এই দেখুন এই খুব ইজিভাবে হয়ে গেল স্লিপ নটটা, দেখছেন? এই আবারও দেখাচ্ছি। আপনারা এটা এভাবে আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে আঙ্গুল থেকে সুতাটা বের করে নিয়ে এদিক থেকে আমরা সুচ দিয়ে সুতাটা এইভাবে টেনে নিব, তাহলে আমাদের স্লিপ নট হয়ে গেল। আশা করছি স্লিপ নটটা বুঝাতে পেরেছি। আমি 3-4টা নিয়ম আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যেটা আপনাদের ভালো লাগে, ইজি লাগে, আপনারা সেই নিয়মটাই শিখে নেবেন এবং শিখে কাজটা করবেন। তাহলে চলুন আজকে আমরা চেনটা শিখে নিই। একটা লুপ আছে, এই লুপটাকে খুব ইজিভাবে রেখে, বেশি বড়ও করবো না, বেশি ছোটও করবো না, বেশি টাইটও করবো না, খুব আবার বেশি ঢিলও করবো না, খুব ইজিভাবে রেখে এইভাবে টেনে একটা লুপ বের করে দিব। এই দেখুন খুব ইজিভাবে আমরা এই চেনগুলো করে নিব। দেখুন আমি আবারও দেখাচ্ছি। এই যে আমরা স্লিপ নট করছি, স্লিপ নটের ভিতরে এই সুচটা দিয়ে এভাবে টেনে নিয়ে আঙ্গুলের মাথায় সুতাটা এভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পর এইভাবে এই এই এভাবে আমরা খুব ইজিভাবে কাজটা করে নিতে পারি। কারণ চেন যদি না জানি, অর্থাৎ কুচিকাটা বেশিক্ষণ গিয়ে চেন, প্রথমে চেনটা যদি না জানি তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। চেন ছাড়া কুচিকাটা কোনো কাজ করা যায় না। তাই আমাদের চেনটা অনেক মনোযোগ দিয়ে শিখতে হবে, দেখতে হবে এবং করতে হবে। দেখুন আমার চেনগুলো কেমন হচ্ছে। এভাবে আমরা একদম যখন কাজ করব তখন আমাদের যে কোনো কাজের জন্য এভাবে আমরা চেনটা করে নিব। আশা করছি আমি চেন সম্পর্কে বুঝতে পেরেছি এবং আপনারা দেখে অবশ্যই চেনটা করে নেবেন। প্রয়োজনে আপনারা ভালো করে দেখবেন, দেখে তারপর চেনের এই টিউটোরিয়ালটা অবশ্যই করে নেবেন। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা অনায়াসে এটা তৈরি করে নিতে পারবেন চেনটা। এবার আমরা আরেকটা টিউটোরিয়াল দেখব। উলের এই সুতাটা দিয়ে আরেকটা টিউটোরিয়াল দেখব। এবার কিভাবে ডাবল কুশিটা করা যায় সেটাই দেখব। ডাবল কুশি করতে গেলেও কিন্তু আমাদের চেনটাই লাগবে। প্রথমে আমাদের চেন করতে হবে। আগে প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিব। দেখুন আমি খুব ইজিভাবে স্লিপ নটটা করে ফেলতেছি। এই দেখুন স্লিপ নটটা করে ফেলেছি। আমি আবারও দেখাচ্ছি স্লিপ নটটা। এইভাবে দিয়ে আপনারা এইভাবে ঢুকিয়ে এভাবে আঙ্গুল মাথা থেকে সুতাটা টেনে বের করে নিয়ে এভাবে স্লিপ নটটা হয়ে গেল। স্লিপ নটটা করে এবার আমি চেন করে নিচ্ছি। খুব ইজিভাবে আমরা চেনটা করে নিব। চেন ছাড়া ডাবল কুশি, সিঙ্গেল কুশি এগুলো অবশ্যই আমাদের জানতে হবে, নাহলে কিন্তু আমরা কুশি কাটার কোনো কাজই করতে পারবো না।
এবার আমরা ডাবল কুশিটা করব। আর ডাবল কুশি করার সময় আমরা এখান থেকে অবশ্যই 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেনের মধ্যে একটা প্রথমে ডাবল কুশি করব। দেখুন প্রথমে 2টা লুপ বের করে দিব, তারপর আবার 2টা লুপ বের করে দেব, এই ডাবল কুশি। আর ডাবল কুশি করার সময় আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে আমরা যেন একই চেইনের একটা লুপ থেকে কাজ করি, এক সাইড, অর্থাৎ একটা চেইনের 2টা পার্ট থাকে, একটা ব্রেক পার্ট এবং একটা ফ্রন্ট পার্ট। তাই আমরা যেখান থেকে করি ব্যাক পার্ট থেকে করলে শুধু ব্রেক পার্ট থেকে করবো, ফ্রন্ট পার্ট থেকে করলে শুধু ফ্রন্ট পার্ট থেকে করবো। আমরা যদি একবার ব্রেক পার্টে করি একবার ফ্রন্ট পার্টে করি তাহলে আমাদের কাজটা এলোমেলো হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। যদি আমরা একটা চেনের এরকম একটা লুপ, এখানে 2টা লুপ থাকে, এই একটা লুপ, এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। তাই আমি ব্যাক পার্ট থেকে করতেছি, এইটা থেকেই প্রত্যেকটা চেইনের প্রত্যেকটা লুপ থেকে আমরা এভাবে ডাবল কুশিটা করে নিব। চেনের কিন্তু 2টা লুপ থাকে। এখন আমরা যদি একটা লুপ যদি স্কিপ করে যাই তাহলে আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। আমরা যদি একটা যদি স্কিপ করে, ধরুন এই চেনটা আমি করলাম না, এই চেনের লুপ থেকে আমি করলাম না, এই চেনের লুপ থেকে করলাম, তাহলে আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের কাজ করার সময় অবশ্যই প্রত্যেক লুপ থেকে আমাদের কাজটা করতে হবে। দেখুন প্রথমে আমরা সুসের মধ্যে এইভাবে সুতা পেঁচিয়ে নিয়ে এই যে সুইসে সুতা পেঁচিয়ে নিয়ে এই যে চেনের এই লুপ আছে, এই লুপের মধ্যে থেকে আমরা সুইচটা ঢুকাই দিয়ে এই যে টেনের একটা লুপ টেনে নিলাম সুতা, এখান থেকে প্রথমে 2টা লুপ বের করে দিব, তারপর আবারও 2টা লুপ বের করে দিব। এভাবে আমাদের ডাবল কুশির কাজটা করতে হয়। আমি আবারও আপনাদের সুবিধার্থে আবারও দেখাচ্ছি, বিশেষ করে নতুন আপুরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মনোযোগ দিয়ে দেখলে আপনারাও তৈরি করে নিতে পারবেন অনায়াসে। দেখুন এই সুইচ এবার আমরা পেঁচিয়ে নেব, এই সুইচ আবারও দেখাচ্ছি, এইভাবেই সুতা পেঁচিয়ে নেব, পেঁচিয়ে নিয়ে উপর দিকে এনে আমরা এই যে এখানে যে চেইনের লুপ আছে এই লুপ থেকে এইভাবে সুতা ঢুকিয়ে, এই যে সুতার লুপ আছে সুতার লুপ থেকে সুইচটা ঢুকিয়ে আবার আমরা একটা সুতার লুপ টেনে নিলাম। এবার প্রথমে 2টা লুপ বের করে দিব, বের করে দেওয়ার পর আমাদের সুইচের মাথায় আছে আবার 2টা লুপ, আবারও আমরা এই 2টা লুপ বের করে দিব, তাহলে আমাদের একটা ডাবল কুশি হয়ে গেল। দেখুন এই নিয়মে আমরা ডাবল কুশিটা করে নিব। এই ডাবল কুশি আপনার প্রত্যেক কাজের শুরুতে কিন্তু চেইন এবং ডাবল কুশি 2টাই কিন্তু আমাদের প্রয়োজন হয়, বেশিরভাগই প্রয়োজন হয় এই চেইন এবং ডাবল কুশি। তাই আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং কাজটা করতে হবে। এভাবে আমরা সম্পূর্ণ লাইনটা অর্থাৎ ডাবল কুশির লাইনটা কমপ্লিট করব। সুতাটা খুব ইজিভাবে রেখে আমাদের কাজটা করতে হবে, বেশি টানাও যাবে না আবার বেশি ঢিলও দেওয়া যাবে না, কারণ বেশি ঢিল দিলে সুতা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে, আবার বেশি টান দিলে কাজটা আমাদের কুঁচকে যাবে। তাই অবশ্যই খুব ইজিভাবে রেখে হাতের মধ্যে আমাদের কাজটা করতে হবে। সম্পূর্ণ ডাবল কুশিটা আমি করে আসলাম। আমাদের এখানে কিন্তু কোথাও কোনো ফাঁকা নাই কিংবা কোনো এলোমেলো কাজও নাই, ফাঁকাও নাই এবং লাইন একদম স্ট্রেট আছে আমাদের। দেখুন কোথাও কোনো ফাঁকা নাই কিংবা উপর নিচও নাই। আমি লাস্টে আরেকটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি একই নিয়মে। এই যে লাস্টের চেনটা এই সুইচের মধ্যে এইভাবে দিয়ে, বিশেষ করে নতুন আপুদের জন্য এইভাবে সুইচের মধ্যে এইভাবে দিব এবং এই যে চেন আছে চেনের এই লুপের মধ্যে এদিকে ঢুকিয়ে এইভাবে টেনে নিব। এই দেখুন সুইচের 3টা লুপ, প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ, আবারও আমরা 2টা লুপ বের করে দিলাম।
দেখুন আমাদের ডাবল কুচি এবং চেন। আশা করছি আমি কাজটা আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আর আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার হ্যাপিস ক্রিয়েশনের চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করে আসবেন। প্রথমে আমি বেসিকের কাজগুলো আপনাদেরকে দেখাবো, তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা যখনই সাবস্ক্রাইব করবেন তখনই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা প্রত্যেক বেসিকগুলো আপনারা একটার পর একটা পেয়ে যাবেন। যখনই আমি বেসিকের ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা বেসিকটা জেনে নিতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।